ছোট্ট কচি দুটি হাত। এই বয়সে বই খাতা পেন্সিল নিয়ে স্কুলে দৌড়ানোর পাশাপাশি খেলনা গাড়ি থাকার কথা ছিল হাতে, কিন্তু জীবিকার তাগিদে সে দাঁড়িয়ে আছে মোটর গ্যারেজের গরম লোহার সামনে। 10 বছরের সাকিব কি সত্যিই জীবনযুদ্ধের জন্য জন্মেছিল? ও ছোট মানুষ, খুব সুন্দর কাজ করছে, কাজের মান অত্যাধিক ভালো। কিন্তু ওর যে এখন বয়স, এখন ওর পড়ালেখার সময়, কিন্তু ও এই বয়সে সংসারে হাল ধরতেছে। ওকে যদি কেউ পারে আর্থিকভাবে সহযোগিতা করতে বা সরকারিভাবে যদি কোনো সুযোগ সুবিধা দিতে পারেন আপনারা সবাই, তাহলে অবশ্যই ও পরিবার ও পরিজন মোটামুটি আর্থিক স্বাবলম্বী হবে। পরিবারের অভাব যখন হয়ে ওঠে নিষ্ঠুর, তখনই ছোট্ট সাকিব বাধ্য হয় সংসারের হাল ধরতে। পৌর এলাকার শাহ আলমের ছেলে সাকিব ভোর থেকে বিকেল পর্যন্ত গ্যারেজে কাজ করে দিনে পায় মাত্র 200 টাকা। সেটি তুলে দেয় বাবার হাতে, তাতেই চলে পুরো সংসার। ওর বাবা ওই রকমের পারতেছে না ফ্যামিলি চালাতে এবং ওর লেখাপড়ার ভরণ পোষণ করাতে, এই জন্যই সে আর্থিক টানাপোড়েনের মাঝে এখানে কাজ করতে আসছে। আমার একটা থাকবে, যারা বিত্তবান আছেন বা এই সমাজের যারা সমাজসেবক আছে, তারা এই ছোট্ট বাচ্চাটিকে যেন একটি স্কুলে ভর্তি করায় সুযোগ করে দেয় এবং ও যেন লেখাপড়া করতে পারে। স্থানীয়রা বলছেন এমন অনেক সাকিব আছে যারা না পারে বলতে, না পারে গড়তে নিজেদের ভবিষ্যৎ। সুন্দর চাক্কা খোলা, ব্রেক শু বান্দা, রেঞ্জিলের বাড়িগুড়ি খোলা, ঠিকই নেই, কাজ লেখেনি পড়তে। প্রশাসনিক উদ্যোগ ও বিত্তবানদের সহযোগিতা থাকলে এই শিশুদের ফেরানো সম্ভব স্কুলে। আসলে পারিবারিক অনটনের কারণে হয়তো বা তার পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য ছেলেটি কাজ করছে, তবে এখন তার স্কুলে যাওয়ার বয়স, স্কুলে পড়ার বয়স। তো আমরা যেহেতু বিষয়টি জানতে পেরেছি, আমরা উপজেলা প্রশাসন সবসময় তার সাথে আছি। সে যদি পড়ালেখা করতে আগ্রহী হয়, তার পিতামাতার সাথে কথা বলে তার লেখাপড়া চালিয়ে যাওয়া এবং তার পরিবারকে সাপোর্ট দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করব। দারিদ্র সাকিবকে ঠেলে দিয়েছে গ্যারেজে, এটা সত্যিই দুঃখজনক। তবু সে আশা ছাড়েনি, ফিরতে চায় স্কুলে। সাকিব কি পেতে পারে না সেই সুযোগ? নিউজ ডেস্ক, RTV।